আমার নবী কয় জিবরাইল এই যে সময় পাইলাম গো এই সময়ের মধ্যে আমি নবী বিলাল রে বিয়া করাইতে চাই। আমার নবী সাহাবীদের ডাক মারছে, সাহাবীরা রে ও সাহাবীরা, ও আবু বকর, ও উমর, ও উসমান, কে কোথায় রইলা? তাড়াতাড়ি আয়, আমার পাগলটারে বিয়া করাইতে হইব। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর রে, আরে দেরি কইরো না, আমার পাগলটারে বিয়া করাইতে হইব, তাড়াতাড়ি যাও, আমার পাগলটারে বিয়া করাইতে হইব। আবু বকর রে আমার নবী খবর দিছে রে, আবু বকর যায়, ওমর যায়, উসমান যায়, চারদিকে সইরা পড়ছে গো। নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব। কোন মেয়ে রাজি আছো হযরতে বিলাল রে বিয়ে করতে পারবা? এইবারে চারদিকে যখন খবর সইলা গেছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব মাইরা দিছে। এই খবর পাইয়া ডাইনে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া, বামে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া, সামনে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া, পিছনে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া। চারদিকে খবর সইরা গেছে রে, মেয়ে একটা নয় দুইটা নয়, দুই দিনের ভিতরে একটা নয় দুইটা নয় রে ভাই, শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। এইবার আমার নবীর কাছে আবু বকর মুস্কি মুস্কি হাসে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বলেছেন বিলাল রে বিয়া করাইতে। ও মায়ার নবী গো, একজন নয় দুইজন নয় গো নবী, হাজার হাজার মানুষ আজকের মজলিসে হাজির হয়ে গেছে। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার, তুমি বিনে শ্রীমঙ্গল জেলায় খেয়াছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার, তুমি বিনে মৌলবি বাজারে কে আছে আমার। চাই না আমি সাথে কুলো মান রাইকো মায়ার লালো, নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি
আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চাইছেন গো নবী। একটা নয় দুইটা নয়, হাজার হাজার মেয়ে পাগল হয়ে গেছে আমার নবী বিলালের দিকে তাকাইছে। বিলালে মুস্কি মুস্কি হাসে রে। আমার নবী কয় বিলাল তুমি কেন হাসো? বিলালে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আমার থেকে ওই পছন্দ করে না গো নবী। আমার ঠোঁটটা মোটা, আমার নাকটা চ্যাপটা, আমার মুখটা কালো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জগতে আমারে কেউই পছন্দ করে না। আপনি নবী, আপনি নবীর বুকের ভিতরে আমার স্থান দিয়েছেন নবী গো। আপনি নবী আমারে ভালোবাসে বুকে ঠাই দিছেন গো নবী। এই জন্যই আমি বিলাল ভালোবাসা পাইছি। ও মায়ার নবী গো, আপনি নবী যদি শাফায়াত না কইরা আমারে জান্নাতে না নেন, আমি বিলাল কালো মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আপনি নবী যারা এই জগতে আমার আপন বলতে কেউই নাই। এইবার আমার নবী কই বিলালে রে, ও বিলাল, একটা নয় দুইটা নয়, হাজার হাজার মেয়ে পাগল। বিলাল কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার মতো কালো মানুষটারে কে বিয়া করবে আমার বুঝে আসে না। আমার নবী কই আবু বকর, ও আবু বকর, হাজার হাজার মেয়ে পাগল হইছে রে। যা 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 ওই মাঠের ভিতর কি কথা বলো শুনি। বলে কি বলতে হইব? আমার নবী কই আবু বকর ওই মাঠের ভিতরে ঘোষণা দিয়া দাও, আমার বিলালের হায়াত পুরায়া গেছে গো। আমার বিলালের হায়াত আছে মাত্র 5 দিন। এই 5 দিনের জন্য কোন মেয়েটা বিয়া বসবে? যাও যাও খবর দাও। এইবার আবু বকর যায়া কয় এই জগৎবাসীরা রে, নবীর সাহাবী বিলাল রে যারা বিয়া করতে চাও, হাজার হাজার মেয়ে হাজির হয়েছো, ভালো করে শুনে নাও। এই বিলালের হায়াত আছে মাত্র 5 দিন। 5 দিন পরে বিলাল মারা যাইব। 5 দিনের জন্য কোন মেয়ে রাজি আছো গো? বিলাল রে বিয়ে করতে পারবা? কে বিয়ে করতে পারবা? একটু পরে তাকায়া দেখে রে, মাঠের ভিতরে মানুষ নাই, সব মেয়েরা চইলা গেছে, যে যার যার মতো বিদায় হয়ে গেছে। 5 দিনের জন্য কেউই রাজি হয় না, যার যার মতো চইলা যায়। আমার নবী ডাকে পারছে আলী রে, আলী রে, ও আলী, আর দেরি করিস না রে আলী, তাড়াতাড়ি যা, আমার পাগলটারে বিয়ে করাইতে হইব। একটা মেয়ে তালাশ করবা, সুন্দরী একটা মেয়ে চাই। আমার নবীর সাহাবী হযরত আলী এমন একজন মানুষ রে ভাই, যার ব্যাপারে আমার নবী বলেছে আমার আলী সাধারণ কোন আলী না, আনা মাদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। এইবার আমার নবী যখন আলীরে দায়িত্ব দিয়ে দিছে রে, আলী তালাশি করে কোথায় গেলে পাবো সুন্দর একটা মেয়ে। এমন একটা কাঠ বাগানের ভিতর প্রবেশ করে, সেই বাগানের ভিতর মেয়ের বাবা কাঠ কাটে। আলী ডাকে দিয়া কই কে আসো? আমার নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়া করাবো, একটা মেয়ের দরকার, মেয়ে আসেনি। কাঠুরিয়া কই ও নবীর সাহাবী, বিলাল রে বিয়া করাইতে চাও? মেয়ের সন্তান তো আমার ঘরেই আছে। এইবার কয় তাড়াতাড়ি যাও, তোমার মেয়ের কাছে শুনবা। এইবার বাড়ির ভিতরে প্রবেশ করতে গেছে রে, মেয়েটা ঘরের ওতে কানে কানে শুনতেছে কি এমন আলাপ হয়। এইবার আলী কয় বাইরে ভাই, ও ভাই, নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়া করাইতে চায়, তার জন্য একটা মেয়ের দরকার, কে আছে? তুমি পারবানি? বলে আমার মেয়েরে শুনিয়া দেখি, আমার মেয়ে রাজি আসেনি। বলে ভাই তোমার মেয়েরে পয়লা দিবা, বিলালের হায়াতে নাই। বিলাল আর মাত্র সময় আছে 3 দিন। 3 দিন পরে নবীর সাহাবী বিলাল মইরা যাইব। 3 দিনের জন্য তোমার মেয়ে বিয়া বসবে নি। যাও যাও একটু শুই না দেখো। বাপ তো এবার মেয়ের ক্ষতি চাই না রে ভাই। বাপটা কান্দে আর কয় ও নবীর সাহাবী, তুমি নবীর সাহাবী গো, এই জন্য তোমারে বেশি কিছু বললাম না। 3 দিনের জন্য আমার মেয়ের নবীর সাহাবীর সাথে বিয়া দেব, এমন কোনো সম্ভব না, না হতেই পারে না। আমার মেয়ের আমি 3 দিনের জন্য বিয়া দিয়া আমার মেয়ের কপাল নষ্ট করতে পারবো না। যাও যাও যাও, আমি বিয়া দিতে পারবো না। এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি
বুগু বারা ব্যথা নিয়ে কানতে কানতে রওনা দেয়। এইবার মেয়েটা ডাক মারছে, আব্বা গো, ও বাবা আপনি কারে নিয়ে আসলেন বাড়ির ভিতরে? আসার সময় হাসলো, যাওয়ার সময় কাঁদলো। বাড়ির ভিতর আসার সময় হাসে, যাওয়ার সময় কান্দে। কি এমন ঘটনা ঘটাইছো? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলছে পালিয়া তো হাকু পালিলা ওয়ালে বুকু কাসিরা, কম কইরা হাসো আর বেশি বেশি কান্দো। ও বাবা, যেই মানুষটা বাড়ির ভিতর আসলো হাসিয়া আর যাই কান্দিয়া, কি এমন ঘটনা ঘটাইলা? বাবু খাইমা রে ও মা, এটা যে আসে সে হলো নবীর সাহাবী হযরত আলী। বলে কি জন্য আসছে? বলে তোমার বিয়ের প্রস্তাব নিয়া। বলে কার সাথে? বলে নবীর সাহাবী হযরত বিলালের সাথে। বলে বিলালের সাথে বিয়া তুমি কি বলেছো? বলে মা রে ও মা, 3 দিনের জন্য বিয়া হইব, এটা তো আমি বাবা হইয়া দিতে পারি না। 3 দিন পরে বিলাল মইরা যাইব। ও মা, 3 দিনের জন্য তোমার বিয়া দিয়া তোমার কপাল নষ্ট করতে পারবো না। মেয়েটা কয় আব্বা ও বাবা, 3 দিনের জন্য বিয়ার কথা বলেছে আব্বা গো। ও বাবা, আমার রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব দিছে গো। ও বাবা, তুমি কেন ফিরাইয়া দিলা? আব্বা গো, 3 দিনের জন্য বিয়া কেন? 3 ঘন্টা চাই না, 1 ঘন্টা চাই না আব্বা গো, 1টা মিনিটও চাই না, 1টা সেকেন্ডের জন্য যদি নবীর সাহাবী বিলালের সাথে বিয়া হয়ে যায় গো। ও বাবা শুইনা নাও, হাসরের ময়দানে আব্বা গো, আমি যদি নবীর সাহাবী হযরতে বিলালের বিবির পরিচয় দিতে পারি গো, আমার আল্লাহ আমারে জান্নাতে দিয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত বিলালের স্ত্রীর পরিচয় যদি 3 দিনের জন্য না, 1 দিনও চাই না, 1 মিনিটও চাই না, 1টা সেকেন্ডের জন্য যদি পরিচয় দিতে পারি, আমার জীবন পূর্ণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে ও নবী, আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে ও নবী, আপনায় না পাইলে। এইবার মেয়েটা কয় আব্বা গো, বাবা তুমি যারে ফিরাইয়া দিছার আব্বা, তাড়াতাড়ি তারে ঠেকাও, নইলে কিন্তু তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে যাইতে পারে। আব্বা গো, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, তোমার জীবনটা বিফলে যাইব গো, তাড়াতাড়ি যাও। এটা কোন সাধারণ মানুষের প্রস্তাব না, আমার রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব দিয়েছে। আব্বা গো, বাবা তাড়াতাড়ি নবীর সাহাবীরে ঠেকাও। এইবার আলীরে ঠেকাইয়া দিছে রে ভাই। বলে আমার মেয়ে রাজি হয়ে গেছে, বিলালের সাথে বিয়া বসবে। আলীর মনে এইবার হাসি, এটারে নিয়ে রওনা দিছে আমার নবীর দরবারে। আমার রহমাতাল লিল আলামিন নবী বিয়া পড়ায়া দেয় রে ভাই। ঘটনাটা ভালো করে শুনে নাও। বিলাল মুস্কি মুস্কি হাসে, বিলাল মুস্কি মুস্কি হাসে। আমার নবী কই বিলাল সুন্দরী বিবি পাইছো ও বিলাল, এই জন্য বুঝি তোমার মনের ভিতরে আনন্দ লাইগা গেছে। বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি সুন্দরী বিবি পাইছি এই জন্য হাসি না। বলে কি জন্য হাসো? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাসি এই মেয়েটা এমন পাগলনি এই নবী গো, জানতে পারছে আমি বিলাল মইরা যাব। ও মায়ার নবী গো, এই খবর পাওয়ার পরে মেয়েটা আমার বিবাহ করলো। ওর পাগলামি দেখাই আমি হাসি। আমার মুরব্বি বাবারা, বিলালের মরণ হয়ে যাইব যেই রাত্রে রে ভাই। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আসর ঘরে বিদায় দিছে গো আমার নবী কয় ও সাহাবীরা, বিলালের একটা ঘর বানায়া দাও, খেজুরের পাতার ছাউনি। এইবার বিলাল নতুন ঘরের ভিতর নতুন বউ নিয়ে প্রবেশ করলো বাসর ঘরে। বিলালের মনে শান্তি নাই,
আজকে রাত্রে বিলালের মরণ হয়ে যাইব রে ভাই। বিলালের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে ঘরের ভিতর প্রবেশ কইরা একটা পাথর দিয়া বালিশে বানায়া রাখছে গো। এই পাথর দিয়া বালিশে বানায়া বিলাল পাথরের উপরে মাথা দিয়া কান্দে। নতুন বিবি ঘরের ভিতরে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দার কয় স্বামী গো, আজকে আমাদের বাসর ঘর মনের কথা আলোচনা হইব, ভালোবাসার লীলা লীলা হইব। ও স্বামী গো, আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? বিলাল কয় বিবি রে বিবি, বাসর ঘরে ভালোবাসার লীলা লীলা কেমনে হইব রে বিবি? আমার সময় নয়, আমি মালিকের দরবারে চইলা যাব। এইবারে বিবি কান্দার কয় স্বামী গো, আপনার আমি মনের মতো আদর করতে পারলাম না, আপনাকে আমি মনের মতো ভালোবাসা দিতে পারলাম না, আপনার তো আমি মনের মতো কোনো কিছুই দিতে পারলাম না, আপনাকে একটু মনের মতো দেখা লই। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। বিলাল কই বিবি রে আর মায়া লাগাইস না রে বিবি, ও বিবি ভালোবাসার লেনা দেনা কেমনে হইব? আমার তো সময় নাই। বিবি কই স্বামী গো, ও স্বামী একটা মাত্র বালিশে পাইছেন, একাই মাথা দিছেন, আমারে কি একটু মাথা দিতে দিবেন না? এই হইলা বিবি বিলালের মাথায় হাতে গোলায়া দেয় গো, আর চোখের পানি ফালায়া কান্দার কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না। মহিলাদের বিয়া হইলে বাসর ঘরের স্বামীর সাথে মধুর আলাপ হয়, মহিলাদের বিয়া হইলে বাসর ঘরে প্রেমের লেনা দেনা হয়। অথচ আমার কি জীবনের মালিক, আমার বাসর ঘরের স্বামীরে বিদায় দিতে হয়। আল্লাহ না গেল লুগুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল লুগুদের গন্ধ রইল বিরার স্মৃতি। রাবেয়ার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল লুগুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল লুগুদের গন্ধ রইল বিরার স্মৃতি। রাবেয়ার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল লুগুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল লুগুদের গন্ধ রইল বিরার স্মৃতি। বিলাল বলতেছে বিবি আমার আর মায়া লাগাইস না, আমি তোর একটা কাজ দেই, পারবি? বলে কি কাজ? বলতেছে তাড়াতাড়ি যা, যদি পারোস আমার একটু তোর হাতের রান্না খাওয়া। আমার হাতের রান্না খাবে? তাহলে তো আমার জীবন আরো ধন্য। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার বিলাল কই বিবি রে, ও বিবি আমি ছোট্টবেলায় মা হারাইছি, বাবা হারাইছি, আমার আপন বলতে কেউ হয়েছিল না। ও বিবি
আমি যেই মুনিবের বাড়ি ছিলাম রে, আমার মুনিব আমারে ঠিক মতো খাইতে দিও না। ও বিবি জানো শুনি, আমারে 3 বেলা কোনোদিন ঠিক মতো খাইতে দেয় নাই, একবার খাইলে 2 বার খাইতে পারে নাই। আমার বিবি আমার 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 মুনিব আমারে কষ্ট দিছে। এইবার বিবি কয়, এই স্বামী গো আপনি কি খাইতে চান? এইবার বিবির দিকে তাকায়া বিলাল কয়, ও বিবি পারবিনি আমার একটু রুটি বানায়া দিতে? তাহলে তো জবের দরকার। তখনকার সময় কি ছিল? জব। বন্ধুরা রে আমার, এইবার বিবি ঘরের ভিতর জব তালাশ করে পাওয়া যায় না রে ভাই। বিবি দৌড়ায়া এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার দরজার সামনে দাঁড়ায় কয়, ও ফাতিমা পারবিনি গো পারবিনি আপা, একটু জব দিতে পারবিনি? আমার স্বামী আমার কাছে রুটি চাইছে, রুটি খাইতে চায়। আরে ফাতিমার ঘরে আগে সা কোন রাতে আছে আর দোসা পরিমাণ জব ছিল গো। এই জবটা যখন বিবির হাতে তুইলা দিছে, এইবার বিবি যাইয়া রে মনের মতো কইরা রুটি বানাইছে। কোন রাতের ভিতর আসছে 5টা, কেউ বলে 6টা, কেউ বলে 7টা। এইবার বিবি যাইয়া কই, স্বামী গো রুটি বানাইলাম, আপনি রুটি খাইতে পারবেন নি? ধরেন আপনার জন্য আমি রুটি নিয়ে আইছি। এইবার বিলাল রুটি মনের মতো কইরা খাই গো। বিবিকে এইবার বলে, ও বিবি আমি রুটি খাইলাম গো, আর বাকি রুটিগুলো তোমার জন্য রাইখা দিলাম। 7টা রুটি বিলাল খাইলাম, 3টা রুটি এইবার বিবির হাতে তুইলা দিয়া কয়, এই বিবি রে এখন তোমার যা মনে চাই খাও, বাকি রুটিগুলো যদি পয়সা যাই রে বিবি আমি বিলালের মরণের পরে খাইবা। বিবি কান্দার কয়, আল্লাহ ও মালিক রে তোমার নীলা কালা বোঝা যায় না, এই বাসর ঘরে আমি স্বামী হারাইব, আর আমি কেমনে রুটি খাবো? আমার দ্বারা সম্ভব না। এই বইলার রুটিটা টোপলার ভিতরে বান্ধা রাখেছে রে ভাই। ও আমার মুরব্বী বাবা সিরা রে, আমার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। বিলালের স্ত্রী যখন রুটিটা টোপলার ভিতরে বইরা রাখে, আমার আল্লাহ এমন সময় একটা পাগলার পাড়াইয়া দেয়, যা 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 দেরি করিস না, বিলালের ঘরের সামনে যা, বিলালের দরজার সামনে যাইয়া তুমি খাবার চাইবা। আরে পাগলা কত বলি বলিতে গুইরা গুইরা খাবার তাড়াতাড়ি করে খাবার পাই না। বিলালের ঘরের দরজার সামনে দাঁড়ায়া ডাক মারছে, হে রাবেয়া রে, ও রাবেয়া খাবার আসেনি? রাবেয়া চিন্তা করতেছে, হায় হায় জীবনে মানুষ দেখছি, এরকম তো মানুষ দেখি নাই। এলাকার কোনো মানুষ আমার নাম জানে না, এলাকার কোনো মানুষ আমাকে চেনে না, অথচ আমার নাম ধরে ডাকে। এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। বন্ধুরা রে আমার, রাবেয়া কই কে এলো রে, আমার নাম ধইরা ডাকে, আমার নাম তো কেউই জানে না। আজকে এমন একজন ব্যক্তি আমার নাম ধইরা ডাকে মারেছে, এই ব্যক্তিটাকে এইবার রোকাইয়া রাবেয়া দরজার সামনে দাঁড়াইয়া গেছে রে ভাই, দরজার সামনে দাঁড়াইয়া গেছে, পাগলা ডাকে মারেছে, এই রাবেয়া রে তোর ঘরের ভিতরে 3টা রুটি আছে, তাড়াতাড়ি দে। কড়া ধরে গো বলে, তোমার ঘরে 3টা রুটি আছে রে ও রাবেয়া, এই 3টা রুটি দিবি নি? পেটের ক্ষুধা সইতে পারি না রাবেয়া রে, এলাকার গলি গলিতে ঘুরলাম, কোনো জায়গায় খাবার পাই না, আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি দে, 3টা রুটি আছে। রাবেয়া চিন্তা করে, আল্লাহ গো আমার স্বামীর দেওয়া শেষ সম্পদ, 3টা রুটি রাইখা দিছে আমার স্বামী, এমন পাগল দাঁড়ায়া গেছে গো, যেই পাগল আজ 3 দিন যাবত খানা খাই না, তারে কি আমি দিতে পারবো নি?
এই পাগলার এত ক্ষুধা লাইগা গেছে, আমার নাম ধরে 3টা রুটি চাইছে। ওরে 2টা রুটি দিলেও হবে না, একটা দিলেও হবে না, ওরে আমি পুরা 3টা রুটি দান করে দিলাম। এই বইলা 3টা রুটি যখন পাগলার হাতে দিছে রে ভাই, পাগলা খায়, একটা রুটি খাইয়া পালাইছে। আর একটা রুটি খাইতে খাইতে যখন রওনা দিছে রে ভাই, এবার রাবেয়া হাসগো বড় পানি বুগু বড় বেটা নিয়া খান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। আরে রাবেয়ার কান্নার আওয়াজ পাইয়া পাগলাই ডাকে মারিছে, ও রাবেয়া তুমি কেন কান্দো? রাবেয়া কয় পাগলা রে আমি কেন কান্দি, তোমারে বইলা লাভ হইব না। পাগলা কয় ও রাবেয়া আমারে তুমি 3টা রুটি দান কইরা দিয়া রে, ও রাবেয়া আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে নোটিশ দাও, আমার বিরুদ্ধে মালিকের কাছে মামলা দিতেছো, তোমার রুটি আমি খাবো না। এইবার রাবেয়া কান্দার কয় পাগলা রে আমি তোমারে 3টা রুটি দিয়া কান্দি না রে, ও পাগলা তোমারে 3টা রুটি দানে কইরা দিয়া আমি রুটির মায়ায় কান্দি না। বলে কি জন্য কান্দো? বলে আমি যার জন্য কান্দি রে পাগলা তোমারে বুঝাইতে পারবো না, তুমি রুটি পাইছাও সইলা যাও। পাগলা কই রাবেয়া রে, ও রাবেয়া আমারে রুটি দিছোস, ক্ষুধার্ত ব্যক্তিরে খাবার দিছোস, রাবেয়া রে তুই চোখের পানি পালায় কেন কান্দোস? তোর দুঃখের কথা না শুনলে আমি যাইতে পারবো না। কারণটা কি? কারণটা কি? তোর চোখে পানি কারণটা কি? রাবেয়া কয় পাগলা রে ও পাগলা আমি কেন কান্দি রে পাগলা জানো শুনি আমি কেন কান্দি? বলে কেন কান্দো? বলে পাগলা রে আমি তোরে রুটি দিছি এই জন্য কান্দি না, আমি কান্দি আমার স্বামীর জন্য। বলে তোমার স্বামীর কি হয়েছে? বলে আমার স্বামীটা বিদায় হয়ে যাইব, আমার স্বামীটার মরণ হইব, হায়াত মওতের চাবিকাঠি কার হাতে? 29 নম্বর পারাই সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইয়া আমার মুরব্বি বাবা জিরাগো, হায়াত মওতের চাবিকাঠি একমাত্র আমার আল্লাহর হাতে। এইবার আমার আসমানটা বানাইছে আল্লাহ, জমিনটা বানাইছে আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি মারজিল বাসরা হাল তারা মিন কুদরাতিন মারজিল বাসরা কাররাতাইনি আন কারিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আর আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, আমাকে তোমাকে বানাইছে আল্লাহ। হায়াত মওতের চাবিকাঠিও আমার আল্লাহর হাতে, দুনিয়ার কারো হাতে হায়াত মওতের চাবিকাঠি দেওয়া হয় না। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। এইবার বিলালের বিবি কান্দার কয় পাগলা রে আমার স্বামী মইরা যাইব, আমি আমার স্বামীর মায়ায় পইরা কান্দি। পাগলা কয় রাবেয়া রে ও রাবেয়া তোমার স্বামীর সাথে তোমার বিয়ে হয়েছে কয়দিন? পাগল কি করে বিয়ে আবার কয়দিন? আজকে হয়েছে। মানে হ্যাঁ আজকে হয়েছে। তাহলে বাসরঘর হয়েছে? বাসরঘর আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। রাবেয়ার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। রাবেয়া কানতে স্যার বলতেছে পাগলা আমার বাসর ঘরে কোনো লীলা দেওয়া হয় নাই, আমার স্বামীরে বিদায় দিতে হবে। বন্ধুরা রে আমার পাগলা কই রাবেয়া রে ও রাবেয়া আমি এলাকার অলি গলিতে ঘুরলাম, আমার কেউই খাবার দেয় না, আমি তোমার বাড়ি আইসা তোমার কাছে 3টা রুটি পাইছি। রাবেয়া রে ও রাবেয়া
ঘরের দরজায় মাইরা দাও তালা, তোমরা বাসর করবারে রাবেয়া, যাও 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 ঘরের দরজা তালা মাইরা দাও। বলে কেন তালা মারবো? এইবার পাগলা কই রাবেয়া রে, তোর বাসর হয় নাই, বিলালের মরণ হইব এটা তো সম্ভব না, যা 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 বাসর হইব তারপরে কথা। বলে পাগলা কেমন কথা বলোস? না না এটা সম্ভব না, আমার মালিক যারে চায় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল তারই খাওয়ায়। ও পাগলা তুই কি করবি? বলে রাবেয়া রে, আমারে 3টা রুটি দিয়া ক্ষুধার্ত পেটটা নিবারণ কইরা দিছস। ও রাবেয়া, আমি কথা দিলাম তোমার বাড়ির দারোয়ান হইয়া গেলাম রে, আজকে এই বাড়ির দরজার সামনে আমি ডিউটি পালন করব, মালাকুল মউত আজরাইল আইব রে। আমি পাগলা দেখতে চাই কেমনে বিলালের জান কবজ করে। এইবার রাবেয়া বলে ও পাগলা, এটা কি সম্ভব? মালাকুল মউত আজরাইল তো তোমার কাছে অনুমতি চাইব না। বলে রাবেয়া রে, ও রাবেয়া, মালিকের কাছে আমি নোটিশে জানাবো। এই বইলা পাগলা হাত তুলা কান্দার কয় আল্লাহ গো, দানশীল ব্যক্তি তো তোমার বন্ধু। ও মালিক, আজকে রাবেয়া আমারে 3টা রুটি দিছে রে আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো রিজিকের মালিক। মালিক রে, ও মালিক, আমারে 3টা রুটি দিছে রাবেয়া, বাসর ঘরে স্বামী বিদায় হইব তা তো হইতে পারে না। আল্লাহ গো, ও মালিক, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, রাবেয়ার চোখের পানি ঝরায়ও না। ও মালিক, রাবেয়ার তুমি আর কান্দায়ও না। আল্লাহ গো, বিলালের হায়াতটা তুমি বাড়ায়া দাও। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তোমার দেওয়া রিজিক পাগলি নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। আল্লাহ গো, বিনিময় তুমি বিলালের হায়াতটা বৃদ্ধি করে দাও। আসাররায়া দাররা, দানশীল ব্যক্তি যদি আল্লাহ তোমার বন্ধু হয়, এই পাগলি তো তোমার বন্ধু হয়ে গেছে। এইবার দোয়া কইরা গো, পাগলা দরজার সামনে দাঁড়ায়া কই রাবেয়া যা যা যা, আরে চিন্তার কোনো কারণ নাই, বাসর ঘরে চইলা যা। রাবেয়া চইলা গেছে রে, বিলালের মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দার কয় স্বামী গো, ও স্বামী গো, জীবনে পাগল দেখছি এমন পাগল দেখি নাই। বলে কি পাগল দেখলা? এইবার রাবেয়া কান্দার কয় স্বামী গো, ও স্বামী, 3টা রুটি আপনি আমারে দিয়েছিলেন, এই 3টা রুটি তো আমি দান করে দিছি। পাগলা আমারে নাম ধরে ডাক মারছে, আমার ঘরের ভিতর কিনা 3টা রুটি আছে সেটাও জানে, আমি 3টা রুটি দানে কইরা দিছি স্বামী গো। ওই পাগলা কিনা ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে, ডিউটি পালন করবে। বলে ও বিবি রে, কি এমন রুটি দান করলা? পাগলা আবার ডিউটি পালন করতে চাই, কারণটা কি? আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবার বিলাল কয় ও বিবি, সময় নাই, সময় নাই রে বিবি, তাড়াতাড়ি দাও, যাই নামাজের মুসাল্লাটা দাও, আমি আমার মালিকরে 2টা সিজদা দিব, আমি আমার আল্লাহরে 2টা সিজদা দিতে চাই। এই বইলা নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। যদি কোনো বিপদ আসে রে ভাই, যদি কোনো বিপদ আসে, সর্বপ্রথমে তুমি কি করবা? নামাজে দাঁড়াই আমার মালিকের কাছে জানাইবা। আমার নবী বলেছে রে ভাই, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যেই ব্যক্তিরা যত বড় চাওয়ার হোক না কেন, আমার মালিকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ তারে সাহায্য করব। আমার বন্ধুরা নামাজটা কেন পড়বা? আমার নবী বলেছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন? ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী কই সাবিরা, ও সাবিরা রে, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ওই নদীর ভিতর কোন একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, কার কি মনের ময়লা থাকবে? এইবারে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 5
5 বার যদি গোসল করা হয় তার ময়লা থাকতে পারে না। আমার নবী কয় ও সাহাবীরা শুনে নাও, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা হয় আমার নবী বললেন তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? বিপদ আসলে আমরা সাহায্য চাবো কার কাছে? আরেকটু জোরে বলেন কার কাছে? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? হায়াত কমাইতে পারে কে? হায়াত বাড়াইতে পারে কে? চেয়ার নাই, চেয়ার পিছনে আছে? আলহামদুলিল্লাহ, সকলে একটু আদবের সাথে বসে যান। আমার আসলে যে টাইমটা দেওয়া হয়েছে সে টাইমটা তো শেষ। আমার যে টাইম কমিটির পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে সে টাইম শেষ। এখন আপনাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের মাঝে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে চলে আসবে, এই জন্য আপনারা সকলে আদবের সাথে বসে যান। কারণ আমি আসলে আমি কিন্তু অনেক অসুস্থ, বুঝছেন? আপনারা কি আমার ইউটিউবের সাথে কি বাস্তবের মিল পাচ্ছেন? তা কিন্তু পাচ্ছেন না। আমি অনেক অসুস্থ, বৃষ্টির ভিতর ভিজে ভিজে 2 দিন আলোচনা করছি। আজকে বৃষ্টি নাই, হ্যাঁ আজকে বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ। তারপরে আসার পরে বৃষ্টি পাইছি, একবারে পাইনি তা কিন্তু না। আমি বৃষ্টির ভিতরে আসছি, আমাকে যে কমিটির ভাইরা রিসিভ করছে বৃষ্টির মধ্যেই, বৃষ্টির ভিতরে আসছে। যাও যাও আল্লাহ ভালোবাসছে। এখন তো ফোড়া পড়তেছে না, এখনো ফোড়া পড়তেছে। দেখেন, যেহেতু আপনাদের প্রধান অতিথি এসে গেছে, আর যদি হঠাৎ বৃষ্টি নেমেও পড়তে পারে নাকি? বৃষ্টি তো সব কিছু মালিককে। 3টা জিনিস আসলে ভাই বেজার হওয়া যাবে না। কয়টা জিনিস? 3টা জিনিস। তার ভিতর একটা হলো বৃষ্টি, একটা কি? এই 3টা জিনিস আসলে খুশি হওয়া লাগে। এই 3টা জিনিস আসলে খুশি হতে হবে। তার ভিতরে একটা হলো বৃষ্টি, একটা কি? বৃষ্টি। 2 নাম্বার, যদি কারো বাড়ির ভিতরে কন্যা সন্তান জন্ম হয় তাহলে খুশি হবে। 3 নাম্বার, আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল জুরা রে লাগলো না।